সেই ঘরের মধ্যে তেলাপোকা ছেড়ে দেওয়া হয়েছিল, সেই ঘরের মধ্যে ইঁদুরকে চাষ করতে দেওয়া হয়েছিল। প্রায় 18 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলেন, দেশ বাঁচাও, দেশের মানুষ বাঁচাও। আমরা তখন তার সেই কথার মর্ম বুঝি নাই। দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে তার সেই কথার মর্ম বোঝার জন্য। সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট দেশের শিশু কিশোর, আবার বৃদ্ধ বৃদ্ধা, ছাত্ররা জীবন দিয়ে, প্রায় 1400 বেশি মানুষ জীবন দিয়ে তার কথা প্রমাণ করে গেছে। দেশ বাঁচাতে, দেশের মানুষ বাঁচাতে আমাদেরকে কি সংগ্রাম করতে হয়েছে। সেই নেত্রীকে বিনা দোষে 6.5 বছর কারাগারে থাকতে হয়েছিল। সেখানে যে জেল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, বসবাসের উপযোগী ছিল না, সেই জেলখানা প্রায় 42 একরের একটি জায়গা, সেখানে একটা নির্জন ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। সেই ঘরের মধ্যে তেলাপোকা ছেড়ে দেওয়া হয়েছিল, সেই ঘরের মধ্যে ইঁদুরকে চাষ করতে দেওয়া হয়েছিল। তিনি সেখানে অসুস্থ হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বকশীবাজারের ওই আদালতে গেছিলেন পায়ে হেঁটে, আর উনি অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালে এসেছে, তাকে চিকিৎসা করতে দেওয়া হয় না। বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে বারবার বিদেশ পাঠানোর জন্য বলেছিল, কিন্তু শেখ হাসিনা কর্ণপাত করেন নাই। সেদিন তাকে তিলে তিলে ধ্বংস করার জন্য কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা সেই আমাদের মাতৃ সুলভ মায়ের জন্য দোয়া করতে এসেছি, নেত্রীর জন্য দোয়া করতে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদেরকে প্রার্থী বলছেন, আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পবা মোহাম্মদপুরবাসীর কাছে পরিচয় করিয়ে দিবেন আমাদেরকে যে এই আমাদের প্রার্থী, প্রার্থী। আজকে সেটি হয় নাই। আমরা আমাদের সেই মাতৃ প্রতিম নেত্রীর সেই ছোঁয়া পাই নাই। কিন্তু আমাদের মা তার জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে রাখতে হয়। আজকে বিশ্বের 26টি দেশের হচ্ছে প্রতিনিধিরা সেই জানাজায় ছিল। বিশ্ব নেতৃবৃন্দ যে পরিমাণ তাকে সম্মান দিয়েছে, বাংলাদেশের মানুষ যে পরিমাণ তাকে সম্মান দিয়েছে, বর্তমান সরকার প্রধান আমাদের নেত্রীকে যে প্রমাণ সম্মান দিয়েছে, এটি মহান রাব্বুল পাক আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এটাই হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাচিভমেন্ট এই দেশবাসীর জন্য। আজকে সেই মায়ের জন্য আমরা দোয়া করতে এসেছি, যে মা আমাদেরকে দেখে দিয়ে গেছে বিশ্বের এমন কোন যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে বলে দেওয়া যায় তার জানাজায় কত লোক হয়েছিল। যেমনটি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায়, তার পরবর্তীতে সেই রেকর্ড ভঙ্গ করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়। আজকে বাংলাদেশের মানুষের রক্তিম ভালোবাসা আজকে আমাদের সান্ত্বনার অন্যতম বিষয়। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার প্রিয় পাওয়া মোহাম্মদপুরবাসীকে বলতে চাই, আপনারা আমাদের সেই নেত্রীর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আপসী নেতা যিনি ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন, তৈরি হয়েছেন, আমার মনে হয় যে তিনি গত 25 ডিসেম্বর দেশবাসীর কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। উনি বলে দিয়েছেন যে আমরা চেষ্টা করব নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ন্যায়পরায়ণতার প্রতীক ছিলেন, ঠিক সেই রকম আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের আগামী দায়িত্ব, যদি দেশের মানুষ দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হব।